অসীম নীল সমুদ্রের মাঝে, যেখানে সূর্যের আলো কাঁচের মতো ছড়িয়ে পড়ে, সেখানে ছিল এক বিস্ময়কর জগৎ, রূপসাগর। সে ছিল এক জলের রাজ্য, যেখানে মাছেরা কথা বলত, প্রবালের রাজ্য গাইত সুরেলা গান, আর জলফুলেরা ঝলমলে স্বপ্নের মতো জ্বলে উঠত। এই রূপসাগরের রানী ছিলেন আলিয়ারা, শক্তি, জ্ঞান আর শান্তির প্রতীক। তার শাসনে বছরের পর বছর শান্তি বজায় ছিল, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ এসেছিল যখন জন্ম নেয় তার অসাধারণ কন্যা নীরা। নীরার জন্মের দিন সমুদ্র ছিল অস্বাভাবিক শান্ত, যেন ঢেউগুলো থেমে গিয়েছিল শুধু তাকে দেখার জন্য। তার গা নীল চুল, মুক্তোর মতো দীপ্তিমান চোখ আর সুরম্য কণ্ঠস্বর শুনে সবাই মুগ্ধ হয়ে বলেছিল, এই শিশু শুধু রূপসাগরের নয়, সারা জগতের আলোকবর্তিকা হবে একদিন। কিন্তু অনেকেই জানত না, তার জন্মের সঙ্গে জড়িয়েছিল এক ভয়াল ইতিহাস। 16 বছর আগে রূপসাগরের নিচে এক গোপন গুহায় বাস করত এক ভয়ঙ্কর দানব, কালমুখ। তার দেহ ছিল ঘন কালো কুয়াশার মতো, চোখ জ্বলন্ত অগ্নিশিখার মতো, আর তার কণ্ঠস্বর শুনলেই যেন হৃদয় কেঁপে উঠত। কালমুখ চেয়েছিল অমরত্ব। সে জানত, সেই অমরত্ব পেতে হলে চাই এক নির্দোষ মৎস্যকন্যার আত্মা। তখন সে রানী আলিয়ারার কাছে এসে বলেছিল, তোমার প্রথম কন্যা সন্তানকে আমার হাতে দাও, বিনিময়ে তোমার রাজ্য থাকবে চিরশান্ত। কিন্তু রানী তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এক প্রচণ্ড জাদু বলে তিনি কালমুখকে রূপসাগর থেকে বহিষ্কার করেন। কালমুখ চলে যাওয়ার আগে অভিশাপ দিয়ে যায়, তোমার মেয়ে যখন 16 বছরে পা দেবে, আমি ফিরব, তখন সে হবে আমার চিরকাল। নীরা বড় হতে থাকে, চতুর, সাহসী আর সুরপ্রেমী এক কন্যা। প্রতিদিন ভোরে সে সাগরের পাড়ে উঠে এসে বসত, দূরের মানুষের জাহাজ থেকে ভেসে আসা গান শুনত, আর কখনো কখনো কল্পনা করত মানুষদের পৃথিবী নিয়ে। তবে মাঝে মাঝে তার মনে হতো যেন গভীর সমুদ্রের নিচ থেকে এক অজানা কণ্ঠ তাকে ডাকছে। কখনো কখনো সে পানিতে কালো কুয়াশার মতো কিছু দেখতে পেত, কিন্তু সবকিছুই সে তার কল্পনা ভেবে ভুলে যেত। রানী আলিয়ারা গভীরভাবে ভালোবাসতেন নীরাকে, কিন্তু তার মনটা ছিল উদ্বিগ্ন। তিনি জানতেন, 16 বছর পূর্ণ হলে সেই পুরনো অভিশাপ সত্যি হয়ে উঠবে। অবশেষে নীরার 16তম জন্মদিন এল। সমুদ্রের নিচে চলল এক জাঁকজমকপূর্ণ উৎসব। সাগরের প্রাণীরা, প্রবাল রাজ্য, জলফুল সবাই মেতে উঠল আনন্দে। ঢেউয়ে ঢেউয়ে বেজে উঠল সুর, আলো ঝলমল করল চারদিক। কিন্তু হঠাৎই আকাশ কালো হয়ে গেল। জল উত্তাল হতে লাগল। সাগরের গভীর অতল থেকে উঠে এল কালো কুয়াশা, আর সেই কুয়াশার মাঝ থেকে এগিয়ে এলো কালমুখ। নীরা ভয় পেলেও পিছু হটেনি। সে তার মায়ের সামনে দাঁড়িয়ে বলল, মা, যদি আমি না যাই, সে সব কিছু ধ্বংস করে দেবে। আলিয়ারা জানতেন, তার কন্যা ভয় পায় না। সে সাহসের সন্তান, রূপসাগরের ভবিষ্যৎ। তারা প্রস্তুতি নীল কালমুখের মুখোমুখি হবার জন্য। কিন্তু কালমুখ জানত না, রানী তার কন্যাকে একটি জাদুকরী সাদা মুক্তো দিয়েছিলেন, যা ছিল রক্ষার প্রতীক। সেই মুক্তোর মধ্যে ছিল এক অলৌকিক শক্তি, আলো ও প্রেমের জাদু। নীরা যখন কালমুখের সামনে এসে দাঁড়াল, তার সমস্ত ভয়কে জয় করে সে সেই মুক্তোটি আছাড় মারে পাথরে। এক ঝলক তীব্র আলো ছড়িয়ে পড়ল চারপাশে। সমুদ্রের সব প্রাণী একত্রিত হয়ে ছুটে এলো নীরার পাশে। তিমি, ডলফিন, অক্টোপাস, প্রবাল আর হাজার হাজার জলচর প্রাণী। আর সেই মুহূর্তে নীরার কণ্ঠে বাজল এক দীপ্তিময় সুর, আমি আলো, আমি গান, আমি ভালোবাসা, আমি সাগরের সন্তান। কালমুখ তীব্র চিৎকারে কাঁপতে লাগল। তার অন্ধকার শরীর গলে যেতে থাকল। সে আর টিকতে পারল না, ছুটে পালিয়ে গেল সেই গভীর গুহার দিকে। চিরতরে পরদিন ভোরে সাগরের জলে ভেসে উঠল এক নতুন আলোর দ্যুতি। নীরা পাড়ে বসে রইল, তার মুখে ছিল দৃতার দীপ্তি। সে এখন শুধুই রূপসাগরের নয়, সে হয়ে উঠল সমস্ত সমুদ্রের রক্ষাকন্যা। তবে এখনও এক একটা নিস্তব্ধ রাতে, যখন ঢেউ থেমে যায়, অনেকেই বলে, দূরে এক গভীর গুহা থেকে ভেসে আসে এক ফিসফিসে কণ্ঠস্বর, আমি আবার আসব।